হেলিকপ্টার, সাঁজোয়া যান সহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। এতে অংশ নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩,০০০-এরও বেশি সদস্য। ভোর থেকে চারপাশ ঘিরে ফেলে অভিযান চালাচ্ছেন তারা। অভিযানে ১৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সলিমপুর জঙ্গল দখল ও সন্ত্রাসমুক্ত করে সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। রাতের অন্ধকার কাটতে না কাটতেই পাহাড় ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে চারদিক থেকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। সেনাবাহিনীর সাঁজোয়া যান, পুলিশের জলকামান সহ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা শুরু করে অভিযান। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য দীর্ঘদিন ধরে সক্রিয় সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রের দৌরাত্ম্য বন্ধ করা। অভিযানে এই পাহাড়ি এলাকায় কিছু বাড়িতে তল্লাশি করা হয়। পুলিশের ডিআইজি বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সে সাথে পুরো এলাকা যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছে। অভিযান চলমান রয়েছে। সোমবার থেকেই পুলিশ ও র্যাবের ২টি স্থায়ী ক্যাম্প বসানো হচ্ছে। পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশনার মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন এবং এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমের সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বলেন, সলিমপুর এলাকা দখলমুক্ত করে এখানে আগের নেওয়া সরকারি প্রকল্পগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এলাকাবাসীর উন্নয়নের জন্য যে বা চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। তা আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। এলাকাবাসী বলছেন, এখানে এক এক সময় এক এক গ্রুপ এসে জায়গা দখল করে চাঁদাবাজি ও ছিনতাই করে। তারা শান্তি চান। পুলিশ কর্মকর্তারাও বলেন, তারাও মানুষের শান্তি নিশ্চিত করতে চান। এখানে কদিন পরে 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 সন্ত্রাসের কলা হামলা দেয়, চাঁদা চায়, হেটা চায়, এই কাহিনী চলতেছে। এই যে সন্ত্রাসী কার্যকলাপ বা মারা ধরা হামকি দমকি এগুলো আমরা চাই না। কিন্তু পর্যায়ে মাছ আসছে দেখলে আগের সিন্ডিকেট বা এখন সিন্ডিকেট মানে বিভিন্ন গ্রুপিং আছে। এখানে একটা গ্রুপ গেলে একটা গ্রুপ ঢুকে কয়েকটা লোক ছেলে পেলে রাত ২টা-২.৫টার দিকে এসে এই যে আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা কাজ কাম করে আসতে পারি না, আমাদেরকে ডিস্টার্ব করে, সবার মুখে মাস্ক, আমাদের টাকা পয়সা সব কাড়ি নিয়ে ফেলে। যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বোত্তম চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যত সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। এবছর ১৯শে জানুয়ারি একই এলাকায় অভিযানে গিয়ে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন ৪ র্যাব সদস্য। আহত অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক র্যাব সদস্য মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।